আমার মেয়ে মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি, তো এক বকাটে ছেলে আমার মেয়েকে রাস্তা থেকে উঠে নিয়ে তাকে দর্শন করার পরে মেয়ে আমার দেশের বাসায় যা, তাকে ফোনে অনেক SMS খারাপ বলে আমার মেয়ে তার কথা শুনে আত্মহত্যা করে। তারপরে আমি থানায় মামলা করার পরে তাকে গ্রেপ্তার করার পরে জামালপুর কিছুদিন থাকে। তারা অনেক প্রভাবশালী, অনেক তারা আমলিক করতো, তারা অনেক ডেঞ্জারাস, তাদের অনেক আগের মামলা আছে, তারা মানুষকে কোনো ভয় পায় না। টাকার গরমে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাকে অনেক হামকি দামকি দিয়ে তারা কী করতে পারলি, তোর মিডিয়া কী করতে পারলো, তোর সরকার কী করতে পারলো, মানে এগুলো যদি আমি সারা রাত বলি এগুলো শেষ হবে না। তবে আমার একটাই কষ্ট, আজকে আমি 2 বছর আগে আমার সাক্ষী বা অলরেডি 8টা চলে গেছে, এখন আমি বিচার পাইনি। আমার মেয়ের হাতে লেখা যে চিকুট লিখে গেছিলো, স্কুলের লেখার সাথে ম্যাচ খেয়েছে, ওই ছেলের কারণে আমি আত্মহত্যা করছি। ডিএনএ রিপোর্ট পজিটিভ, ডাক্তারের রিপোর্ট পজিটিভ, 8টার সাক্ষ্য দিচ্ছে সেটাও পজিটিভ। এখন আমি মানে কোন রাস্তায় দাঁড়িয়ে আছি বা আমি কি করব, আমি এখনো বিচার দিই, এখন আমি বিচার পাইনি। এটা আপনাদের কাছে দাবি, আমি যেন নিজ বিচারটা পাই। আর যে ছেলে জামিনে আছে তার জামিনটা বাতিল করার জন্য বাংলাদেশ সরকারের কাছে এবং যারা আইনপত্র আছে, আমি এটা তাদের কাছে দাবি, এটা আমার কর্তব্য। তাকে শ্লীলতাহানি করেছিল এবং নিরিখে আত্মহত্যা করেছে। আমি এলাকা থেকে শুনে আসছিলাম, আমার শিক্ষক ছিল, আমার ম্যানেজিংয়ের সদস্যরা ছিল। তারপরে এটার বিচারের জন্য মামলা হয়েছিল, আমাকে সাক্ষীও মানা হয়েছিল। আমি জামালপুর জজ আদালতে আমি সাক্ষীও দিয়ে আসছি, সম্ভবত গত বছর না তার আগের বছর। তা আমরা আমাদের এই কোমলমতি শিক্ষার্থীর বিচার, এর আগেও এরকম মানববন্ধন হয়েছিল। আমি ওই সময় বলেছি আমরা শিক্ষকদের পক্ষ থেকে এর সুন্দর বিচার চাইছি। আজকেও তার মা বাবা, এলাকাবাসী আজকে আমাদের স্কুলের সামনে আবার সেই মানববন্ধনের আয়োজন করে, হয়তো তারা বিচার এখনো পায় নাই তার জন্যে। তা আমি তাদের সাথে একাত্মতা করে আমার এই কোমলমতি শিক্ষার্থীর যথাযথ বিচার আমি কামনা করি। আমাদের 10ই মার্চ মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী আশামণিকে ধর্ষণের পর হত্যা করা হয়। সে হত্যা আজকে 5 বছর অতিবাহিত হলেও বিচারের নামে চলছে প্রহসন। আসামি জামিনে এসে ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে মামলা তুলে নেবার জন্য। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আজকে এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা মাঠে রাস্তায় নেমে এসেছেন এটার প্রতিবাদের জন্য। শীঘ্রই যেন আসামিকে ফাঁসিতে ঝুলানো হয়, এই জন্য বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা সহ সকলের নিকট আহ্বান যেন শীঘ্রই আসামিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলানো হয়। পানিদের মাথায় বান্ধা নেই লাগছে মনে ভাই।